লং মার্চ টু ঢাকা সর্বস্তরের জনগণের সর্বাত্মক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। হালকা খাবার পানি, দু একটা জামা কাপড়, ছোট ছাতা, অতি প্রয়োজনীয় জিনিস সহ ছোট পিঠের ব্যাগ, যে কোনো যানবাহনে প্রয়োজনে পায়ে হেঁটে, যে কোনো নেতৃত্ব বা নির্দেশনার অপেক্ষা না করে ঢাকার পথে রওনা হন, দলে দলে, কাতারে কাতারে, লাখে লাখে, কোটিতে কোটিতে। পরিবহন মালিকদের প্রতি আহ্বান, লং মার্চ টু ঢাকা অংশগ্রহণের জন্য ছাত্র জনতাকে স্বতঃস্ফূর্তভাবে আপনার বাস, ট্রাক, সিএনজি, অটো ব্যবহারের জন্য দিয়ে দিন। প্রয়োজনে শ্রমিক ভাইরা বাস, ট্রাক নিয়ে এগিয়ে আসুন। এবারের মুক্তিযুদ্ধের গর্বিত মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ নিন। যদি কোথাও কোনো বাধা পান, বাধা অতিক্রম করার চেষ্টা করবেন, না পারলে ওখানেই বসে পড়বেন। ঢাকায় আমাদের বিপ্লবীরা ঢুকে গেলে ঢাকার প্রবেশ মুখ বন্ধ করে দেবেন। আশেপাশের গ্রাম থেকে হাজারে হাজারে মানুষ এসে বসে পড়বেন রাস্তার উপরে, যতদিন পর্যন্ত না হাসিনার পতন হয়। কারণ হাসিনা বাঁচার শেষ চেষ্টা করার জন্য ঢাকার বাইরে থেকে রিইনফোর্সমেন্ট যেন আনতে না পারে। ঢাকায় প্রথমেই দখল করে নেবেন ফ্যাসিবাদের দোসর ৭১ টিভি আর সময় টিভি। ওখান থেকে সম্প্রচার শুরু করবেন স্বাধীন বাংলাদেশের কর্মসূচি। এরপরে অভিযান চালাবেন গণভবন উদ্ধারের, জনগণের ভবন উদ্ধারের। আমরা আর এক সাগর রক্ত পেরিয়ে ফ্যাসিস্ট দানব হাসিনার হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করব ইনশাল্লাহ। স্বাধীন দেশে দেখা হবে। আপনাদের সাথে সৃষ্টিকর্তা আপনাদের বিজয়ী হওয়ার তৌফিক দিন, আপনাদের উপরে রহমত বর্ষণ করুন। ফি আমানিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। এইটা আমি বলছিলাম ৪ আগস্ট ২০২৪-এ, যখনও হাসিনা পলায়নি। দেখলেন তো, গণশত্রু সময় টিভি আছে, ৭১ টিভিও আছে। গণভবন দখল করছিলাম, হাসিনাও পলাইছিল, কিন্তু ওরা আছে। এই এক জায়গায় গোটা ২ বছরের হিসাবটা ধরা পড়ে। সময় টিভি আর ৭১ টিভি টিকে যাওয়াই প্রমাণ করে আমরা হাসিনাকে হটাইছি, কিন্তু হাসিনার শাসনকে, তার প্রতিষ্ঠানগুলোকে হটাইতে পারি নাই, সরাইতে পারি নাই। আজ হাসিনার পলায়নের ২য় বর্ষপূর্তি। আজ থেকে ঠিক ২ বছর আগে হাসিনা হেলিকপ্টার করে পলাইছিল। আর ২০১৮ সালের এই একই দিনে, এই হতভাগা ৫ই আগস্ট, হাসিনা তার পিছে ডিজিএফআই লাগাই দিছিল। এই হতভাগারে দেশ ছাড়তে হয়েছিল। খোদা তাআলার কি অসীম কুদরত! সে একই দিনে কাঁঠাল রানীকে পলাইতে হইল হেলিকপ্টার কইরা, গণরোষে। আমি দেশে ফিরতে পারবো ইনশাল্লাহ। কাঁঠাল রানীর কব্বর দেশের মাটিতে হবে না। আজকের দিনে আমাদের হিসাব করতে হবে কি কি অর্জন করলাম এই ২ বছরে, আর কি কি করতে পারি নাই, করা উচিত ছিল। আসেন সেই হিসাবের খাতা খুলে দেখি। আমাদের অর্জন যে একেবারে নাই তা না। দেখেন, ১ নাম্বার, হাসিনা নাই, সে পলাইছে। এটা গুরুত্বপূর্ণ। তার এত বড় দল, রাষ্ট্রযন্ত্র, তার দলের গুন্ডা যে লেসপেন্সার বাহিনী গড়ে তুলছিল, আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি, পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব আর ইন্ডিয়া, কেউই তারে রক্ষা করতে পারে নাই। পদত্যাগ কইরা দেশের জেলে থাকার মতো অবস্থাও তার ছিল না, দেশ ছেড়ে পালাইতে হয়েছে। হাসিনার পতন হবে, এটি তো অবিশ্বাস্য ছিল আমাদের কাছে, অনেকের কাছে ছিল। সত্য কথা, আলহামদুলিল্লাহ, রাক্ষসী গেছে। এটাই তো আমাদের জীবনের একটা বড় অর্জন, সবচেয়ে বড় অর্জন। আর কি লাগে অর্জন? ২ নাম্বার, হাসিনা, তার দল, তার লেসপেন্সার, এদের বিচার হইতেছে। ৫ই মে শাপলা হত্যাকাণ্ডের বিচার হইতেছে। ৩ নাম্বার, আয়নাঘর গুড়ায় দেওয়া হয়েছে, গুম ক্রসফায়ার বন্ধ হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা বন্ধ হয়েছে। প্রত্যেক দিন হাজার খানিক